সরি ফিরকি। আমি জানি না ওই ঘটনার পর তোমাকে কি কি ফেস করতে হয়েছে, তবে আমার জীবনে একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে। নীলাদ্রির সঙ্গে তো অলরেডি আলিয়ার এনগেজমেন্ট ফিক্সড হয়ে গেছে। আলিয়ার সাথে আমার এনগেজমেন্ট ঠিক হয়ে গেছে ফিরকি। নেক্সট 6 মাসের মধ্যে আমাদের বিয়ে। বাহ, এই তো দারুণ খবর। কনগ্রাচুলেশনস। তুমি আমায় কংগ্রাচুলেট করলে? সত্যি তোমার কাছে এটা দারুণ খবর বলে মনে হচ্ছে? হ্যাঁ, আলিয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। তোমরা ছোট থেকে একে অপরকে চেনো। পরিবারের সবাই নিশ্চয়ই খুব খুশি। এর থেকে আর খুশির খবর কি হতে পারে বলো? হতে পারে এটা তোমার কাছে খুশির খবর, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে তখনই খুশির খবর হতে পারত যদি আমি আলিয়াকে ভালোবাসতাম। কিন্তু আমি তো আলিয়াকে ভালোবাসি না, আমি তো তোমায় ভালোবাসি। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से, तेरी मोहब्बत उकिल मैडम, विल यू मैरी मी? सदा रहना दिल में करीब होगी। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। তোমার মনে আছে নীলাদ্রি সেই ছোটবেলার কথা? আমার এটা খুব পছন্দ হয়েছে। তোমার কি এটা খুব পছন্দ হয়েছে? হ্যাঁ। বেশ, আমিও বড় হয়ে তোমাকে এরকমই একটা গিফট দেব। আমার সব মনে আছে ফিরকি, সব। তোমার সঙ্গে কাটানো একটা মুহূর্ত আমি ভুলিনি। শুধু আমার মনের মধ্যে একটাই সংশয় ছিল, আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের না, তার থেকে অনেক বেশি কিছু। কাল আমি সারা রাত ধরে ভেবেছি, তোমাকে নিয়ে ভেবেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমাদের সম্পর্ক নিয়ে ভেবেছি। তারপর আমি বুঝেছি ফিরকি, আমি তোমাকে ভালোবাসি। I love you. I love you more than anything. আমি ড্যাডকে বোঝাবো, বাড়ির সবাইকে বোঝাবো, নিশ্চয়ই তারা আমার কথা বুঝবে। ফিরকি, আমরা খুব হ্যাপি থাকবো, খুব হ্যাপি থাকবো আমরা। এখনো ভালোই ভালোই বলছি, নীলাদ্রির জীবন থেকে সরে যাও। তা না হলে শুধু তুমি নয়, তোমার গোটা গোষ্ঠীকে শেষ করতে আমি দুবার ভাববো না। তুমি নিজে মুখে আজ আমায় ভালোবাসি বলেছো নীলাদ্রি। এই যে আমার কাছে কতটা বড় পাওনা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও তোমায় ভালোবাসি নীলাদ্রি। কি এত ভাবছো ফিরকি? প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। আমি বাড়িতে আজই গিয়ে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। আর না, না মানে? সরি নীলাদ্রি, আমার পক্ষে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। আমি তোমায় ভালোবাসি না। বলো। ম্যাডাম, এদিকে তো কেস পুরো জন্ডিস হয়ে গেছে ম্যাডাম। মানে? ফিরকিকে যারা দেখতে এসেছিল না, তারা জানতে পেরে গেছে হিজড়ে বাড়ির মেয়ে। খুব রেগে গেছে, রেগে মেগে সব বন্ডুল করে চলে গেছে ম্যাডাম। তো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে?
তারা এলো আর তারা বেরিয়েও গেল, আর তুমি কিছু সলভ করতে পারলে না। আমি কি করব বলুন তো ম্যাডাম, সব তো ঠিকঠাকই চলছিল, এ ফিরকি তো সব ভন্ডুল করে দিল। ফিরকি ফিরকি ফিরকি, সারাক্ষণ শুধু এই নামটাই আমি শুনে আসছি। ম্যাডাম ম্যাডাম আর একটা কথা আছে, ফিরকি কিন্তু আজকেও নীলাদির সাথে দেখা করতে গেছে ম্যাডাম। হোয়াট? এত বড় সাহস! সে ম্যাডাম, এ আমার মনে হচ্ছে এই আপনার হুমকি টুমকিতে কোনো কাজ দেয়নি, ভুল করলো খুব। রোমার চ্যাটার্জিকেও খুব হালকাভাবে নিল তো। এবারও আসল সর্বনাশটা কি হয় ওর সাথে সেটা বুঝতে পারবে। শোনো রোজি, তুমি কালই ফিরকির বিয়ের ব্যবস্থা করো, আর এইবার আমি যাকে পাঠাবো সে খালি হাতে ফিরবে না, সে ফিরকিকে বিয়ে করে তবেই ফিরবে। আর একটা কথা, সবটা আমি সেট করে দিলাম, তারপরেও যদি কোনো গন্ডগোল এবার হয়েছে তাহলে তোমার কপালেও কিন্তু অশেষ দুঃখ আছে, মনে রেখো কথাটা। আমি মানি না ফিরকি, আমি মানি না। তুমি যেটা বলছো সেটা হতে পারে না। তুমি আমাকে ভালোবাসো না সেটা আমি বিশ্বাস করি না। কেন এরকম করছো ফিরকি? কেন আমাকে বুঝতে পারছো না? ও, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, টেস্ট করছো তো? করো, আমি রাজি আছি পরীক্ষা দিতে। বলো আর কি কি পরীক্ষা নিতে চাও বলো। তুমি শান্ত হও নীলাদ্রি, আমি তোমার কোনো পরীক্ষা নিচ্ছি না। আমি যা বলেছি খুব ভেবেচিন্তেই বলেছি। তুমি আমাদের বন্ধুত্বর ভুল মানে করছো। আমি তোমার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তোমার প্রতি কোনোদিনই আমার এরকম কোনো ফিলিংসই ছিল না। কোনো ফিলিংস ছিল না? তাহলে 12 বছর পর সেদিন কেন আমার ফেরার অপেক্ষা দাঁড়িয়েছিলে তুমি? কেন আমাকে দেখে এত খুশি হয়েছিলে? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো তো, এগুলো কি শুধুই বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্ব, শুধুই বন্ধুত্ব। শোনো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আলিয়ার মতো জীবন সঙ্গিনী তুমি পাবে না। তোমাদের স্টেটাস, ক্লাস সব কিছুই মেলে। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি আলিয়াকে বিয়ে করো তোমাদের বাড়ির সবাই খুব খুশি হবে। তুমি তো সারা জীবন তোমার পরিবারের খুশিই চেয়ে এসছো, তাই না? তাহলে আজ এই বিয়েতে কেন মত দিচ্ছ না? পরিবারের খুশির কথা সবসময় আমি ভেবেছি, তা বলে নিজেকে কেন কষ্ট দেবো আমি? আর আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা নিয়ে তুমি আমাকে কনভিন্স করছো। না ফিরকি, তুমি যতই যাই বলো, আমি জানি এটা তোমার মনের কথা নয়, হতেই পারে না। এতটা ভুল আমি তোমায় চিনি না ফিরকি। নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করছো। সত্যি করে বলো তো ফিরকি, কি হয়েছে? বলো না ফিরকি, তুমিও আমায় ভালোবাসো, বলো না। আমি সব ঠিক করে দেবো ফিরকি, দরকার হলে সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসবো ফিরকি। এইভাবে হয়তো আমাকে কোনোদিনও কেউ ভালোবাসবে না নীলাদ্রি, কোনো দিনও না। আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা তাও জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার এরকম কোনো ফিলিংস নেই। তাছাড়া তুমি যাদেরকে ছেড়ে আসার কথা বলছো তারা সবাই তোমার নিজের। তাদের সবাইকে যদি তুমি ভালো রাখতে চাও তাহলে আলিয়াকে বিয়ে করো তুমি। আর আমি তো তোমার বন্ধু হয়ে থাকলাম, একজন বন্ধু হিসেবে তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। প্লিজ ফিরকি, এমন করে বলো না। শুধু বন্ধু হিসাবে আমি আর তোমাকে দেখতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি ফিরকি, খুব ভালোবাসি। তা হয় না নীলাদ্রি, তুমি কেন ভুলে যাচ্ছ? ভালোবাসার সমানে সমানে হয়। ছোটবেলা থেকে আমার কপালে একটা তকমা লেগে গেছে, আমি হিজড়ে। কোথায় তুমি আর কোথায় আমি? আমি খুব সাধারণ নীলাদ্রি, প্রতি মুহূর্তে আমাদের কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়। যাই হোক, আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর উপহারটা দেওয়ার জন্য।
এই জিনিসটা আমি আমাদের বন্ধুত্ব স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেব। আসি, ভালো থেকো। এই নাও তোমার চা। সে কখন এসছো দেওয়াই হয়নি। এই অবান্তর খেয়ালগুলো না রেখে যদি ছেলেটার দিকে একটু খেয়াল রাখতে তাহলে আমার এতটা জ্বালা হতো না। চা দিতে এসেছে। দাঁড়াও। কোথায় গেছিলে? সর্বনাশ, ভাস্কর তো রেগে আছে কেন? আজ আবার কি অশান্তি হবে ঈশ্বর। একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম। ওয়ান্ডারফুল। আজকাল মিথ্যে কথাও বলতে শিখে গেছো। আমি বলতে বাধ্য হচ্ছি ড্যাড, আমার কি পার্সোনাল লাইফ বলে কিছু নেই? কেন থাকবে না? তবে তোমার পার্সোনাল লাইফ তোমার ফ্যামিলির চেয়ে বড় হতে পারে না। এত কিছুর পরেও আমি জানতে পারি তুমি কেন গেছিলে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে। এত ঘটনার পরেও তোমার শিক্ষা হলো না। কেন বুঝতে পারছো না তুমি? সবকিছু ওই মেয়েটার প্ল্যান ছিল। তোমাকে ব্যবহার করে রাতারাতি বড় হতে চায় সে। মন্ত্রীর ছেলের পরিচয় পেতে চায়। কোনো লাভ নেই ভাস্কর এই কথাগুলো ওকে এখন বলে। তুমি দেখতে পাচ্ছ না যে ও বোঝার মতো অবস্থাতেই। তা বললে তো হবে না রোমা। কেউ যদি ওকে নিয়ে রাজনীতি করতে চায়, পলিটিক্স করতে চায়, নিজের স্বার্থ গোছাতে চায়, সেটা ওকে বুঝতে হবে। দুঃখের বিষয় কি জানো ড্যাড, তুমি সারা জীবন রাজনীতি করতে করতে কোনো জিনিসকে স্বাভাবিক চোখে দেখতেই ভুলে গেছো। সব কিছুর মধ্যে একটা স্বার্থ খুঁজে পাও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো নীলাদ্রি। ভুলিনি ড্যাড, সত্যি কথা বলতে এই কথাগুলো তোমাকে আমি কোনোদিনই বলতে চাইনি, কিন্তু বাধ্য হচ্ছি। কারণ তোমারও জানা দরকার, সকাল বিকেল যেই মেয়েটাকে তোমরা হিজড়ের মেয়ে বলো, তার আত্মসম্মান মূল্যবোধ তোমাদের থেকে অনেক বড়। ইয়েস ড্যাড, আই রিপিট, ওর আত্মসম্মানের সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না। আমি হ্যাঁ না বলার আগে সে আমাকে আজ রিজেক্ট করেছে। তোমরা বলো না মন্ত্রীর ছেলে, মন্ত্রীর ছেলে, এই মন্ত্রীর ছেলের ভালোবাসাকে আজ ফিরকি রিজেক্ট করেছে। আমি আজ বুঝলাম ড্যাড, ফিরকি অ্যাকচুয়ালি শুধু আমাকে নয়, আমাদের গোটা পরিবারটাকে ভালোবাসে। ও চাইনি কোনোভাবে আমাদের এই পরিবারটা ভেঙে যাক। সেই জন্যই হয়তো ফিরকি আমার জীবন থেকে সরে গেছে ড্যাড। অত কিছু নয় নীলাদ্রি, আসলে ওষুধে কাজ হয়েছে। এরপরেও তুমি বলবে ড্যাড যা ঘটেছিল সব ফিরকির প্ল্যান? কি বলবো না বলবো সেটা পরের কথা। একটা কথা পরিষ্কার জেনে নাও নীলাদ্রি, ওই মেয়েটাকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। শি ক্যান ডু এনিথিং। এখনো যেটা করছে তার পেছনে ওর কোনো অন্য প্ল্যান আছে কিনা আমি তাতেও শিওর নই। ফোনটা দাও। ফোনটা দাও। কাল তোমার এনগেজমেন্ট। দেখো নীলাদ্রি, বিদেশ থেকে ফেরার পর আমি তোমার সমস্ত কথা শুনেছি। তোমার কথায় এই বাড়ির নিয়ম বদলেছি। তোমার কথায় ওই হিজড়েগুলোদের এনজিও বানিয়ে দেব বলেছি। এবার তুমি আমার কথা শুনবে। যতক্ষণ তোমার এনগেজমেন্ট কমপ্লিট না হয়ে যাচ্ছে, মিটে না যাচ্ছে, ততক্ষণ তোমার এই ফোন রোমার কাছে থাকবে। আর তুমিও এই বাড়ির বাইরে বেরোবে না। ওই মেয়েটার সাথে মিশতে মিশতে নীলাদ্রি আজকাল অনেক কথা বলতে আরম্ভ করেছে। 6 মাস নয় রোমা, এনগেজমেন্টের 2 দিনের মধ্যে আমি নীলাদ্রি আর আলিয়ার বিয়ে দেব। নীলাদ্রি বোধহয় ভুলে গেছে আমি ওর বাবা। রোমা,
ওদের বিয়ের ব্যবস্থা করে রেখো। আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। আমাকে ক্ষমা করো নীলাদ্রি। আমি জানি না তোমার মতো করে কেউ কোনোদিনও আমায় ভালোবাসতে পারবে কিনা, তবু আজ তোমাকে ফিরিয়ে দেওয়া ছাড়া আমার যে কোনো উপায় ছিল না। এই জিনিসটা আমি আমাদের বন্ধুত্ব স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেব। আসি, ভালো থেকো। বলো না ফিরকি, তুমিও আমায় ভালোবাসো, বলো না। সরি নীলাদ্রি। এখন আবার কিসব কাগজপত্র নিয়ে বসলি? এইসব খুব জরুরি মা, তুমি সবটা দেখে রাখো। এই দেখো, এই ফাইলটাতে তোমার ব্যাংকের বই, পোস্ট অফিসের বই আর ইন্স্যুরেন্সের কাগজপত্রগুলো গুছিয়ে রাখলাম। যখন তোমার যা দরকার পড়বে তুমি সব এখানে পেয়ে যাবে। এমন করে বলছিস যেন কালই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। কাল না হলে একদিন না একদিন তো তোমাদের সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাই আর কি সব গুছিয়ে রাখছি মা, যাতে ফিরকি চলে যাবার পর তোমার আর কোনো অসুবিধা না হয়। এই লক্ষ্মী, লক্ষ্মী শোন। আসছি আসছি, আমি যাই ওদিকে ওরা কি বলছে শুনে আসি। হ্যাঁ হ্যাঁ, কি রে? এই পাড়ার ক্লাবে সবাই ফিরকিকে নিয়ে নাকি আলোচনা করছে। ফিরকিকে নিয়ে আলোচনা করছে? হ্যাঁ রে, সবাই বলছে ফিরকি পারে বসতে কিছু ভালো কাজ করতে, পাকা বাড়ি ঘরও করে দেবে শুনলাম। বলছে জলের নাকি কোনো কষ্ট থাকবে না, বাড়িতে বাড়িতে সবাই কল বসবে। কি ব্যাপার বলতো? সত্যি বাবা, এরম ভাবে সরকারি কাজ করা ছেলেকে কেউ হাত ছাড়া করে? নিজের পায়ে নিজে কুড়ুল মারলো ফিরকি।
না মানে মেয়ে মায়ের সম্মান দেখবে সে তো খুবই ভালো কথা, কিন্তু আমাদের বিপদের কথাটাও তো মাথায় রাখতে হবে, বস্তির বিপদের কথাটা ভাবতে হবে না? সেই জন্য তো আমি ঘটককে বললাম আর একজন পাত্র ঠিক করতে। সে কালকে আসবে ফিরকিকে দেখতে, সে পাত্র পছন্দ হয়ে গেলে ঘরোয়া অনুষ্ঠান করে কালকে রোজি, কাল দেখতেছে কালই বিয়ে করে চলে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, বলেছে যে আগামী 3 মাস নাকি বিয়ের ভালো কোনো দিন নেই, তাছাড়া ছেলে দুবাইতে থাকে, তার বিয়ে করার তাড়া আছে, তাই বিয়ে করে নিয়ে চলে যাবে। এই শোন রোজি, ফিরকি বিয়ে নিয়ে না তোকে এত ভাবতে হবে না। আমি জানি রানী, ফিরকিকে নিয়ে তোরা ভাবিস, হ্যাঁ তোরা তো ভাববি, কিন্তু আমি কি ফিরকির পর বল? পাত্রের সম্পর্কে কিছু জানলাম না, শুনলাম না, এভাবে আমি মেয়ের বিয়ে দিতে পারবো না রোজি। ফিরকিকে আমি পেটে ধরতে না পারি, সেই ছোট্ট থেকে নিজের সন্তানের মতো মানুষ করেছি যে। দেখেছিস তো লক্ষ্মী, তোদের সব কিছুতেই বাড়াবাড়ি। আরে আমি বলছি তো ভালো পাত্র, আমার উপর ভরসা রাখ। আরে আগেরটার মতো নয় রে। তুই থাম তো। আমি রাজি। এই বিয়েতে আমি রাজি।